বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বিষয় বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, নিম্নচাপটি তো এরই মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, তো আপনি যেখানে রয়েছেন সেখানে আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? মেহজাবিন, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা বৃষ্টি হচ্ছিল, তবে এখন বৃষ্টি না হলেও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। এখানকার নদ নদীর পরিস্থিতি শান্ত রয়েছে, তবে গভীর সাগর বেশ উত্তাল রয়েছে এবং মোহনাও ফুঁসে উঠেছে, যার কারণে সাগরে মাছ শিকারী জেলেরা ইতিমধ্যে কিন্তু উপকূল তীরবর্তী এলাকায় এসে অবস্থান করছে নিরাপদে। সমুদ্রে অনেক জেলে টলাই অবস্থান করছে না, তবে কেউ কেউ এখনো ঝুঁকি নিয়ে সাগরে অবস্থান করছে, এমন খবর আমরা তীরে ফিরে আসা জেলেদের কাছ থেকে জানতে পেরেছি। কারণ 4 অক্টোবর থেকেই কিন্তু 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। সেক্ষেত্রে শেষ মুহূর্তে লাভের আশা এবং কাঙ্ক্ষিত আশা নিয়ে তারা কিন্তু এখনো ঝুঁকি নিয়ে কেউ কেউ সাগরে অবস্থান করছে। এবং আবহাওয়ার যে সর্বশেষ বিজ্ঞপ্তি তাতে বলা হয়েছে গভীর নিম্নচাপটি অগ্রসর হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর 12টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 685 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাত 9টা নাগাদ গোপালপুর এবং পারদ্বীপের মধ্যে উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূল এলাকা সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকা সাগর উত্তর রয়েছে এবং পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সেই সঙ্গে মেহজাবিন, আপনাকে জানিয়ে রাখতে চাই, এই পটুয়াখালীর খেপুপাড়ায় গত 24 ঘন্টায় 95 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই থেমে থেমেই কখনো কখনো বৃষ্টি হচ্ছে। এই কিছুক্ষণ আগেও বৃষ্টি ঝরছিল, এখন পুরো আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। যখন তখন আবারও বৃষ্টিপাত হতে পারে। এবং সেই সঙ্গে আপনাকে মেহজাবিন জানিয়ে রাখতে চাই যে যে কথাটি কিছুক্ষণ আগেই বললাম, যে সাগর তীরবর্তী এলাকা খুবই উত্তাল রয়েছে এবং মোহনাও এই মুহূর্তে উত্তাল রয়েছে, যার কারণে সাগরে টিকতে না পেরে জেলেরা কিন্তু অনেক জেলে ইতিমধ্যে এসে ঘাটে অবস্থান করছে। জি এবং সেই সঙ্গে আপনাকে বলে রাখতে চাই, জি কামরুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।